মুক্তির গান, মাটির ময়না, আদম সুরত, রানওয়ের মতো সারা জাগানো চলচ্চিত্রের নির্মাতা তারেক মাসুদ। আজ প্রয়াত ক্ষণজন্মা এই নির্মাতার জন্মদিন। এই বিশেষ দিনে গুণী এই নির্মাতাকে শোবিজ টুনাইট স্মরণ করছে গভীর শ্রদ্ধা ভরে। বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করে তুলতে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম একজন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ। 1957 সালের 6 ডিসেম্বর ভাঙ্গার নূরপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার শিক্ষা জীবন শুরু মাদ্রাসায়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। 1985 সালের শেষের দিকে আদম সুরত তথ্যচিত্র নির্মাণ করেন তিনি। এটি নির্মাণ করেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী এস.এম. সুলতানের জীবন নিয়ে। এরপর বেশ কিছু তথ্যচিত্র ও চলচ্চিত্র নির্মাণের পর 1995 সালে স্ত্রী ক্যাথরিনের সঙ্গে যৌথভাবে নির্মাণ করেন তথ্যচিত্র মুক্তির গান। 2002 সালে তারেক মাসুদ নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মাটির ময়না মুক্তি পায়। এই চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। মাটির ময়না বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করে এবং প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে অস্কার প্রতিযোগিতায় বিদেশি ভাষা চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতা করে। এডিনবার্গ, মন্ট্রিয়াল, কায়রো উৎসবে মাটির ময়না প্রদর্শিত হয়। পাশাপাশি 2002 সালে মারাকেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্য পুরস্কার লাভ করে এই সিনেমা। এছাড়া তারেক মাসুদের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে অন্তর্যাত্রা, নরসুন্দর, রানওয়ে। তবে হঠাৎ যেন হারিয়ে যায় সে হাসি মুখ। 2011 সালের 13ই আগস্ট তার স্বপ্নের প্রজেক্ট কাগজের ফুল সিনেমার শুটিং স্পট নির্বাচন করে ফেরার পথে মানিকগঞ্জের ঘিওরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। সেদিন তারেক মাসুদের সঙ্গে তার দীর্ঘদিনের সহকর্মী, টেলিভিশন সাংবাদিকতার পথিকৃৎ ও বিশিষ্ট চিত্রগ্রাহক মিশুক মনিরও নিহত হন। 2012 সালে তারেক মাসুদকে মরণোত্তর 21 পদক দেওয়া হয়। ফাহিমুল হক, শোবিজ টুনাইট।